নমস্কার। সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ রামায়ণের অযোধ্যাকাণ্ডের ৩৩তম পর্ব শুরু করব। ৩৩ কোটি দেবদেবী, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, সর্বকালের সর্বসৃষ্টি, পিতা মাতা গুরু সবাইকে প্রণাম জানিয়ে এই পাঠ শুরু করছি। ভরদ্বাজ মুনি ভরতকে নানাভাবে সান্ত্বনা দিতে লাগলেন। তারপর বললেন, এখন তোমরা আমার প্রেমময় আতিথ্য গ্রহণ করো এবং দয়া করে কন্দমূল, ফল যা কিছু আমি সেবায় দিচ্ছি তা গ্রহণ করো। মুনির বচন শুনে ভরতের মনে চিন্তা হলো যে অসামঞ্জস পরিস্থিতির উদ্ভব হয়েছে। তার ভীষণ সংকোচ হলো, কিন্তু গুরুজনদের কথা রক্ষা করা তার বাণীর মাহাত্ম্যের পরাকাষ্ঠা এই মনে করে তার চরণ বন্দনা করে হাত জোড় করে বললেন, হে নাথ, আপনার আজ্ঞা শিরোধার্য করে পালন করা আমার ধর্ম। ভরতের এই কথায় মুনিবরের তৃপ্তি হল। তিনি বিশ্বস্ত সেবক এবং শিষ্যদের ডেকে পাঠালেন আর বললেন যে ভরতের অতিথি সৎকার করা প্রয়োজন। তোমরা গিয়ে কন্দ, ফুল আর ফল নিয়ে এসো। তারপর তারা সকলে মুনিকে প্রণাম করে আনন্দের সাথে নিজ নিজ কাজে চলে গেল। মুনির মনে চিন্তা হলো যে মহামান্য অতিথিকে নিমন্ত্রণ করেছি। যেমন দেবতা তার পূজাও তেমন হওয়া দরকার। একথা জানতে পেরে ঋষিরা এবং অনিমাদি সিদ্ধিরা সেখানে এসে উপস্থিত হলো এবং বলল, হে প্রভু, আপনার যা আজ্ঞা আমরা তা পালন করব। মুনিরাজ আনন্দিত হয়ে বললেন, ছোট ভাই শত্রুঘ্নের সাথে যত লোকজন নিয়ে ভরত শ্রীরাম বিরহে ব্যাকুল হয়ে রয়েছে তাদের আতিথ্য করে ক্লান্তি দূর করো। ঋষি সিদ্ধি মুনিপ্রধানের আজ্ঞা শিরোধার্য করে নিজেদের বড় ভাগ্যবতী মনে করল। সিদ্ধিরা সবাই নিজেদের মধ্যে বলাবলি করতে লাগল, শ্রীরামের ছোট ভাই ভরতের মতো অতিথি আর হয় না। মুনির চরণ বন্দনা করে আমরা সকলে আজ এমন কিছু করি যাতে সমস্ত রাজ পরিবারও সুখী হয়। এই কথা বলে কত যে সুন্দর সুন্দর ঘর তৈরি করল, যা দেখেও বিমানও লজ্জা পায়, অর্থাৎ রাজপ্রাসাদও লজ্জা পায়। সেই সব ঘরগুলি ভোগ এবং ঐশ্বর্যের প্রচুর জিনিসপত্র দিয়ে ভরে রাখল। দাস দাসীরা একাগ্র চিত্তে তাদের মন রাখছিল, অর্থাৎ তাদের মনোমতো কাজ করছিল। যেসব সুখ সামগ্রী স্বপ্নেও স্বর্গলোকে পাওয়া যায় না, সেই রকম সব জিনিস সিদ্ধিরা চোখের পলক ফেলতে না ফেলতে এনে হাজির করতে লাগল। প্রথমেই সকলকে সুন্দর সুখদায়ক যার যার পছন্দ মতো বাসস্থানের ব্যবস্থা করল, আর তারপরে সপরিবারে ভরতকে তার বাসস্থান দিল। ভরত যখন মুনির প্রতাপ দেখলেন, তখন সেই প্রতাপের সামনে তার কাছে গিয়ে ইন্দ্র, বরুণ, যম, কুবেরাদি সব লোকপালদের তুচ্ছ বলে মনে হলো। এমন আতিথেয়তার আয়োজন করেছেন তা দেখে জ্ঞানীরাও বৈরাগ্য ভুলে যাবে। অমৃতের মতো সুস্বাদু ফল, নানা রকম আসনসজ্জা, সুন্দর বসন, বন বাগান, নানা রকম পশু পাখি, সুগন্ধি ফুল,
এবং নির্মল জলাশয়ে আবৃত বাসস্থান। অমৃতের চেয়েও বেশি পবিত্র খাদ্য ও পানীয় পদার্থ ছিল, যা দেখে সকলে সংযমী পুরুষদের মতো সংকুচিত হয়ে রইল। সকলের বাসস্থান কামধেনু আর কল্পতরু ছিল, যা দেখে ইন্দ্র এবং শচীদেবীও তা পাওয়ার ইচ্ছা করেন। তখন ছিল বসন্ত ঋতু। শীতল, মন্দ, সুগন্ধ 3 রকম বায়ু প্রবাহিত হচ্ছিল। সকলেরই ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ 4 পদার্থ সুলভ। মালা, চন্দন, বনিতা সব ভোগ্যদ্রব্য দেখে সকলে আনন্দে এবং বিষাদে বশীভূত হয়ে গেলেন। হর্ষের কারণ হল ভোগ সামগ্রী এবং মুনিবরের তপপ্রভাব, আর বিষাদের কারণ হল শ্রীরামের বিরহে ব্রত নিয়মের মধ্যে থেকে এই ভোগবিলাসের ব্যবস্থা। পরদিন প্রাতঃকালে ভরত তীর্থরাজে স্নান করলেন আর সকলকে নিয়ে মুনিকে প্রণাম করে ঋষির অনুমতি আশীর্বাদ শিরোধার্য করে অনেক বিনয় প্রকাশ করলেন। তারপর যিনি পথঘাটের খবর ভালো জানেন, এই রকম লোককে সাথে নিয়ে ভরত চিত্রকূটকে মনে মনে চিন্তা করে রওনা হলেন। রামসখা গুহকের হাতে হাত ধরে ভরত এমনভাবে চলছিলেন যেন সাক্ষাৎ প্রেম মূর্তি ধারণ করে চলেছে। তার পায়ে না ছিল জুতো, না ছিল মাথার উপর কোনো ছায়া। তার প্রেম, নিয়ম, ব্রত আর ধর্ম সবই নিষ্কপট। তিনি সখা গুহকরাজকে লক্ষ্মণ, শ্রীরাম ও সীতামাতার পথের কাহিনী জিজ্ঞেস করছিলেন এবং গুহক তা মিষ্টি কথায় বলছিলেন। যে গাছের তলায় শ্রীরামচন্দ্র বাস করছিলেন, সেই জায়গা দেখে ভরতের হৃদয়ে উচ্ছ্বাস আর বাঁধ মানছিল না। ভরতের এই অবস্থা দেখে দেবতারা পুষ্পবৃষ্টি করতে লাগলেন। ধরণীর মাটিও কোমল হয়ে গেল এবং পথ মঙ্গলময় হল। আজ রামায়ণের অযোধ্যাকাণ্ডের 33তম পর্ব এখানেই শেষ করছি। বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব। আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।